বিদেশে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক। আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। বিকেল 3:30টার দিকে এ তথ্য জানা গিয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দেশের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে পলকের খোঁজ ছিল না। এর মধ্যে সোমবার রাতে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে হামলা চালানো হয়। বিকালে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে জুনায়েদ আহমেদ পলক গত 3 আগস্ট তিনি তার নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন তারা ভুল করেছেন, এবং একই সঙ্গে তিনি আরও তখন বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে তার জন্য করজোড় করে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর জুনায়েদ আহমেদ পলক আরও বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছেন। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় তিনি নিজের কাঁধে তুলে নেন। সে সময় যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটকের তথ্য চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত যে সমস্ত নাগরিকরা ছিলেন এবং যে সমস্ত প্রবাসীরা সেখানে উপস্থিত ছিলেন তারা নানা স্লোগান দিতে থাকেন, এবং সেই স্লোগানে তখন পুরো এয়ারপোর্ট জুড়ে এক ধরনের উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় ভিভিআইপি যে টার্মিনাল রয়েছে সেখানে। এরপর বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাহিনীর সদস্যরা উৎসুক জনতাকে এসে বোঝান এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়ার শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন তথ্যও জানা যাচ্ছিল যে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতাকর্মী রয়েছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তার মধ্যেই আজকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।